প্রিন্স নিয়ে চরম হতাশার মাঝে মালয়েশিয়ায় উড়াল শাকিবের। টলিউড কিং শাকিব খান শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। জানা যায় রকস্টার নামের নতুন একটি সিনেমার শুটিং করতেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে ঈদের উৎসবের এই সময়ে তার এমন আকস্মিক বিদেশ যাত্রা ভক্তদের মাঝে বেশ নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অন্যদিকে এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা প্রিন্স নিয়ে দেশ জুড়ে নানা জটিলতা শুরু হয়েছে। সার্ভার সমস্যার কারণে অনেক হলে সিনেমাটি না চলায় বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালিয়েছেন। এর পাশাপাশি সিনেমাটি নিয়ে দর্শকদের কাছ থেকে ক্রমাগত খারাপ রিভিউ বা নেতিবাচক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। ঈদের ছবি এমন সংকটময় মুহূর্তে প্রচারণার কাজ পুরোপুরি বাদ দিয়ে সুপারস্টারের এই বিদেশ যাত্রা ভক্তরা মোটেও ভালোভাবে নিচ্ছেন না। হঠাৎ কেন তিনি সিনেমার প্রচারণায় অংশ না নিয়ে বিদেশে উড়াল দিচ্ছেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। অনেকে খোঁচা দিয়ে বলছেন হয়তো শাকিব খান আগেই বুঝে গেছেন যে প্রিন্স সিনেমাটি বক্স অফিসে ভালো চলবে না এবং ব্যর্থতার দায় এড়াতেই তিনি তড়িঘড়ি করে নতুন সিনেমার কাজ শুরু করে দিয়েছেন। তবে তার এই আকস্মিক গমনের আসল কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিন। টলিউড তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিনের আইটেম গান জ্বালা জ্বালা নিয়ে উন্মাদনা ছড়িয়েছে। প্রিন্স সিনেমার গানটি প্রকাশ্যে আসতে এর প্রশংসা চলছে। নায়কের স্টাইলিশ গেট আপ এবং আবেদনময়ী লুকে নায়িকার দারুণ নাচে মজে গেছেন দর্শকেরা। চমকপ্রদ ব্যাপার হলো গানটি গেয়েছেন বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ইনসাফ ছবির আকাশেতে লক্ষ্য তারা 2 গানের পর জ্বালা জ্বালায় জমকালো সাজে নাচের ঝড় তুললেন তাসনিয়া ফারিন। শাকিবের সঙ্গে প্রথমবার তার রসায়ন নজর কেড়েছে ভক্তদের। নায়িকার ঝলমলি উপস্থিতি চমকে দিয়েছেন অনেককে। গানটির সেট ডিজাইন, ভিজুয়াল, কালার গ্রেডিং সহ সবকিছুতেই স্টাইলিশ আমেজ রয়েছে। শাকিবের ছবি মানেই প্রীতম হাসানের আইটেম গান যেন অবধারিত। গত 2 বছরে 4টি ঈদে এমনটাই ঘটেছে। এর আগে শাকিবের তুফান সিনেমার লাগে উড়াধুরা ও বরবাদের চাঁদমামা ও তাণ্ডব ছবির লিচুর বাগানে আইটেম গানগুলো তৈরি করে আলোচিত হন প্রীতম হাসান। এই তালিকায় যুক্ত হলো জ্বালা জ্বালা। তিনি এর সুর সঙ্গীত পরিচালনা করেছেন। গানটি লিখেছেন রাসেল মাহমুদ রুশো। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাকিব খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র প্রিন্স মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন মিলিয়ে 132টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির ট্যাগলাইন ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র এটি। 90 দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প রয়েছে এতে। প্রিন্সেস শাকিবের আরেক নায়িকা পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ড। বাংলাদেশে এটাই তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি ছাড়া পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এতে অভিনয় করেছেন। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিবেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ সহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এই সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 29 মিনিট। পরিচালকের সঙ্গে মিলে প্রিন্সের গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। আবহ সঙ্গীত পরিচালনায় আরাফাত মহসিন নিধি।